একটু কম। হাই বন্ধুরা, গুড মর্নিং। চলো আমি আবার চলে এলাম তোমাদের কাছে। আমি স্বপ্না মাইতি, আমাকে সাপোর্ট করো, পাশে থেকো। আর তোমাদেরকে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিলাম। চলো সকাল হয়ে গেছে, আমি সকালবেলা ঘুম থেকে উঠে ব্রেকফাস্ট করব। মেয়েকে দেবো, বাবাকে দেবো, মাকে দেবো। ব্রেকফাস্টে ঘুগনি করেছি আর পাউরুটি নিয়েছি, সেকে নিয়েছি পাউরুটিটা। আর বাবাকে দিয়েছি ডিম টোস্ট। আমি ঘুগনি দিইনি, হালকা করে একটু তেল দিয়ে ডিম টোস্ট করে দিয়েছিলাম। আমার মেয়ে খাই দিয়েছে, এখন বাবাকে ডিম টোস্টই খাওয়াচ্ছে। তারপরে বাবা কলা খেয়েছে, তারপরে খেয়েছে, ওষুধ খেয়েছে, সব মেয়ে খাইয়ে দিয়েছে। আমি এদিকে রান্না বান্না করছিলাম বলে তো মেয়ে বললো আমি সব করে দিচ্ছি। এখন ঠিক আছে খা। ওষুধটা আমি মেয়েকে বলে বলে দিয়েছি, তো ও খাইয়েছে। আমার মেয়ে আমি রান্না করে বলে আমাকে আদা দিচ্ছিল একটুখানি গ্রেট করে। আমি তাড়াহুড়ো করছিলাম কারণ বেলা হয়ে যাচ্ছিলো। বাবার রান্না হয়ে গেছে, বাবাকে যেটা দেবো সেটা হয়ে গেছে, কিন্তু আমাদের রান্না করছি। আমাদের রান্না ঝোল ভাত করবো। এটা বড় একটা চারা মাছ এনেছে, আর এনেছিল শিঙি মাছ তোমাদের দাদা। আর দুটো শিঙি মাছ একটা ঝোল করে বলে আনাজ করে কেটে রেখেছি। আর দুটো শিঙি মাছ এনেছিল জ্যান্ত, ভাত বসিয়ে দিয়েছি, বাবার ঝোল হয়ে গেছে। এই দুটো শিঙি মাছ জ্যান্ত এনেছিল মা মেয়েকে দেখানোর জন্য। আমি নুন দিয়ে মাখিয়ে নুন দিয়ে গেছিলাম মুখের মধ্যে, বেসনের মধ্যে। এই বেদানাটা আমি কাটবো, কেটেছি, কেটে রস করবো একসাথে। সবটা বাবাকে দেবো, মেয়েকে দেবো। তো শিঙি মাছ যেটা ছিল এক্সট্রা করে এনেছিল সেটা কাটা হয়ে গেছে। ভয়ে ভয়ে কাটছিলাম, তোমাদেরকে কি বলবো, কত ভয় পাচ্ছিল আমার। এই শিঙি মাছটা যে কেন কেটে আনিনি ভগবান জানে। মেয়েকে দেখানোর জন্য, মানে আমার মেয়ে একটু ভালোবাসে যে জ্যান্ত জ্যান্ত মাছ, তাই জন্য দুখানা মাছ জ্যান্ত এনেছিল, কেটে আনেনি। তো আমি তো ভয়তেই মরি। তো যাই হোক, অনেক ভয় ভয় শিঙি মাছটা আমি দুটোই আমি কেটেছি। মানে কি বলবো, এত ভয় পাচ্ছিল যে মানে বোঝাতে পারবো না। তো রান্না বসিয়ে দিয়েছি, মাছগুলো ভাজবো। সব মাছ ভাজার কাছে এদিকে গরম জল করছি বাবার জন্য অল্প একটু। শিঙি মাছটা এত ছিটকাচ্ছিল, চাপা দিয়ে ভয়ে ভয়ে আমি শিঙি মাছটা ভেজেছি। এবার ঝোল বসাচ্ছে আমাদের। তেল, জিরে আর তেজপাতা দিয়ে দিয়েছি। আর এবার সব সবজিগুলো দেবো, দিয়ে ভাজবো। ভাজতে ভাজতে আমি কাঁচা পেঁয়াজটা লাস্টের দিকে দেবো। আমি এরকম করে ঝোল করি, আর বেশ ভালোই হয়। মানে ভালো হয়, আমি বলছি না ভালো হয়, বাড়ির লোকরা বলে ভালোই হয়। আমার মা আমাকে এই ঝোল বলো, মানে কিছু কিছু রান্না আমার মা আমাকে বলে করতে, আমি নাকি খুব ভালো বানাই। তো যাই হোক, এইটাও ভালো হবে নাকি মা বলছে। তো বাবার রান্না হয়ে গেছে, বাবার ঝোলে তো কিছুই থাকবে না। তো সব আনাজপাতি সিদ্ধ ফিদ্ধ করে একটু ফোড়ন দিয়ে আর ওই শিঙি মাছটা একটু মানে ফুটিয়ে নেবো লাস্টের দিকে। আমার মাছ ভাজা হয়ে গেছে।